নমস্কার সবাইকে। তো আজকে আমি নিয়ে এসেছি বানাবো চিকেন স্টু। তো চিকেন স্টু বানানোর জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, বিনস, আলু, পেঁপে, টমেটো আর গাজর। আর এখানে আমি ফোড়নে দিয়ে দেবো গোলমরিচ আর লবঙ্গ, একটা তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আমি 200 গ্রাম মতো চিকেন। তো এইটা দিয়ে আমি আজকে চিকেন স্টুটা বানাবো। আজকে বাটার দিয়েই বানাবো, কারণ সাদা তেল দিয়ে বানাবো না। বাটারটা ফ্রিজে পড়ে নষ্ট হচ্ছে, ওই জন্য দেখছি বাটারটা দিয়েই বানিয়ে ফেলি। তো চলুন আমার রেসিপিটা কিভাবে আমি বানাই, আমার রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে জ্বেলে দেবো। গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক ততক্ষণ। কড়াইটা তো আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে বাটারটা দিয়ে দেবো। বাটারটা দিয়ে দিয়েছি, বাটারটা গলতে থাকুক। ওর মধ্যেই দিয়ে দেবো আমি ফোড়নে যেগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা হবে, এগুলো যেই সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু নেড়ে নেবো। পেঁয়াজটাকে বেশি ভাজা করবো না, একটু নরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে এসছে, তো আমি এবার চিকেনগুলো একটু দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো। এর সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো চিকেনটাকে। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। চিকেনটা যে একটু সাদা হয়ে আসবে তখন সবজিগুলো দিয়ে দেবো। চিকেনটা আমার সাদা হয়ে এসেছে, আমি একে একে এতে সবজিগুলো সব দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি এগুলো মিশিয়ে নেবো। বিনসটা এখন দেবো না, বিনসটা একটু পরে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু টকের জন্য একটা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটাকে মিশিয়ে নেব। এবার এটাতে জল দিয়ে 20 মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেবো। এবার এটা আমি ঢেকে দেবো। 20 মিনিট পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ঢেকে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে গন্ধটা শুকেই মনে খেতে ইচ্ছা করছে। সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার দেবো। অতটা কর্নফ্লাওয়ার বাটিতে জল দিয়ে এটাকে গুলে নেব। এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এটাতে একটু ঘন হয়ে যাবে, তো গ্যাসটা বাড়িয়ে দেবো। এটা একটু ফুটে আসুক, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা একটু ফুটা অপেক্ষা। টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। তারপরে নামিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। এই গামলাটাই ধর, আরে এইখানটাই ধরে, এইখানটাতেই ধরে থাকবে। বন্ধ করে দে।